34টা এমসিকিউ আছে ইনক্লুডিং পিওয়াইকিউ। বেশিক্ষণ সময় লাগবে না গাইস, করে নাও। দেখো, চলো, এটা ঠিক আছে, জুমটা ঠিক আছে, একটু কনফার্ম করে দাও। এই এতটা জুমিং এ কোয়েশ্চেন পরিষ্কার দেখতে পাচ্ছ? যদি কোয়েশ্চেন পরিষ্কার দেখতে পারো এই জুমে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে দাও। যে রেমিডিয়াল টিচিং ইজ মেন্ট, রেমিডিয়াল টিচিং আনসার দেবো কি করে, আনসার দেবে কি করে? তাহলে তুমি পরে করো ক্লাসটা ফ্রেন্ডস। এখন ইংলিশ ক্লাসেস রেগুলার হবে, একটু বুঝে নাও, ঠিক আছে? কোয়েশ্চেন, আচ্ছা, ওকে, গুড নোন, গুড নোন। ওকে, চলো বলো গাইস, রেমিডিয়াল টিচিং ইজ মেন্ট, কাদের জন্য রেমিডিয়াল টিচিং? অপশন 1 ফর ব্রাইট স্টুডেন্টস টু স্কোর বেটার, যাতে ব্রাইট ব্রাইট বাচ্চারা আরো বেশি করে স্কোর করে। অপশন 2 টু হেল্প দ্য নিডি পিপলস টু গেট রিড অফ দেয়ার স্পেসিফিক উইকনেস, ঠিক আছে, নিডি স্টুডেন্টকে হেল্প করা যাতে ওরা ওদের স্পেসিফিক উইকনেস থেকে সরে যায়। ফর ভেরি পুয়ার চিলড্রেন হু ক্যান নট অ্যাফোর্ড গোয়িং টু স্কুল, অনেক পুয়ার চিলড্রেনদের জন্য যারা স্কুল যাওয়াটাও এফোর্ড করতে পারে না। তাহলে অপশন এখানে কি হবে? ভেরি গুড, অপশন 2 হবে। স্পেসিফিক উইকনেস ফাইন্ড আউট করে সেটাকে সেটার সমাধান করে বাচ্চাদেরকে সক্ষম করে তোলা হচ্ছে রেমিডিয়াল টিচিং এর, হোয়াট ডু আই সে, মেন মোটো, ঠিক আছে, বা পারপাস। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 টা দেখো। 1.2, ভেরি গুড, তোমরা খুব ভালো করছো। যারা ডিলিজেন্টলি ক্লাসে এসে ক্লাস অ্যাটেন্ড করছো, ইউ আর ডুইং ভেরি গুড। অপশন নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 2 টাতে কি বলেছে? দ্য পিউপলস রিকোয়ারিং রেমিডিয়াল টিচিং মে বি সাফারিং ফ্রম, যারা আর কি রেমিডিয়াল টিচিং দরকার তাদের কি কি প্রবলেম হচ্ছে? মেমোরি প্রবলেম, অ্যাটেনশনের প্রবলেম, পুয়ার কম্প্রিহেন্সিভ পাওয়ার, নাকি অল অফ দ্য অ্যাবাভ? ভেরি গুড, অল অফ দ্য অ্যাবাভ। আমরা এটা ক্লাসে করেছি, ভেরি গুড। সব প্রবলেম, মনে রাখতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না, অ্যাটেনশন দিতে পারছে না, বুঝতে পারছে না, এসবই হবে, সবার জন্যই রেমিডিয়াল ক্লাস। গুড। নেক্সট হচ্ছে মিস্টেকস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে মিস্টেকস গুলো হয়, কোয়েশ্চেন নাম্বার 7 দেখবে, হ্যাঁ। অপশন 1 টেকেন সিরিয়াসলি, অপশন 2 হচ্ছে এলিমিনেটেড অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটা সম্ভব আমাদের দ্বারা এই মিস্টেক গুলোকে এলিমিনেট করা, ইগনোর করা, এবং অপশন 4 হচ্ছে বাবা মার সাথে ডিসকাস করা। মিস্টেকস গুলোকে সিরিয়াসলি নাও, অপশন 2। মিস্টেকস গুলোকে যতটা পারছো কমানোর চেষ্টা করো বা এলিমিনেট করার চেষ্টা করো, অপশন 3 ইগনোর করো, অপশন 4 হচ্ছে ডিসকাস করো প্যারেন্টসদের সাথে। সবাই মানে সবাই 1, is everyone going for option 1? Is there anyone with any other option? তুমি বেশি সিরিয়াস নিয়ে কি করবে বলো? একটু, বাচ্চারা তো মিস্টেক করবেই, মিস্টেক ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লার্নিং, রাইট? তো তুমি মিস্টেক্স গুলোকে এলিমিনেট করার চেষ্টা করো, যাতে মিস্টেক্স গুলো না করে, কমানোর চেষ্টা করো, এলিমিনেট করার চেষ্টা করো। বেশি সিরিয়াসলি নিয়ে কি করবেন? মিস্টেক্স তো ইজ আ পার্ট অফ লার্নিং, রাইট? মিস্টেক ইজ ইটসেলফ আ পার্ট অফ লার্নিং, তাই না? তাই তো, তার তুমি মিস্টেক যত করেছে বাচ্চার, সেটাকে কমানোর চেষ্টা করো যাতে মিস্টেক না করে। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 8 গাইস, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ রেমিডিয়াল টিচিং? রেমিডিয়াল টিচিংটা কি ধরনের কাজ? ইনস্ট্রাকশনাল, নেগেটিভ, ইম্পারেটিভ, থিওরিটিক্যাল? মিস্টেক করলে মারবো, এইরকম টিচার হলে কিন্তু সমস্যা আছে। রেমিডিয়াল টিচিংটা কিরকম কাজ? ইনস্ট্রাকশনাল, নেগেটিভ, থিওরিটিক্যাল, ইম্পারেটিভ, কোনটা? ওকে, ভেরি গুড। আমি বলেছিলাম না টিচিংটা ইনস্ট্রাকশনের সাথে, খালি সকালেই আজকে বলেছি, ওয়ার্ড নিয়ে খেলে। টিচিং মানেই ইনস্ট্রাক্টিং, টিচিং মানেই ইনস্ট্রাক্টিং, এটা সকালেই বললাম, যে ওয়ার্ডস নিয়ে খেলে, রাইট? সো অপশন 1 হবে, ইনস্ট্রাকশনাল হবে। নেগেটিভ, ইম্পারেটিভ, থিওরিটিক্যাল তো এগুলো তো হবেই না। চলো, বলো।
কোয়েশ্চেন নাম্বার 9, ঠিক আছে? 9টা দেখো। Reena is in the habit of speaking word ma'am like men. ওকে, ম্যাম কে মেম বলছে, যেটা ম্যাম বলবে, আমি অনেককেই দেখেছি গাইস, তোমরা বলো ম্যাম, এই জিনিসটা ভুল, ম্যাম নয়, ইটস ম্যাম, ঠিক আছে? অনেকেই লেখো ম্যাম, এটাও ভুল। এই অ্যাপস্ট্রফ দেওয়াটা ইজ ম্যান্ডেটরি, এবার থেকে আর ভুল করবে না। ম্যাম আমি ক্লাস করিনি, দেখি কতটা পারি, হ্যাঁ প্রিন্স দেখো, ঠিক আছে? সো ম্যাম কে যদি মেম বলে, ঠিক আছে, গুজরাটিরা যেরকম বলে মেম, তো কি বলছে অপশন, হোয়াট উইল ইউ ডু? অপশন 1 বলছে নাথিং, কিছু করবে না, বিকজ শি হ্যাজ নট বিন কারেক্টেড সিন্স হার চাইল্ডহুড, বিকজ ছোটবেলা থেকে ওকে কেউ কারেক্ট করেনি। অপশন 2 বলছে ইট মে বি হেরিডিটি অ্যাজ পার ডাল্টনস এক্সপেরিমেন্ট, এটা হয়তো হেরিডিটির জন্য হচ্ছে, বংশগতির জন্য হচ্ছে। অপশন 3 হচ্ছে শি ইজ নট আ উইলিং লার্নার, ও শিখতেই চায় না। অপশন 4 হচ্ছে টিচার উইল অ্যারেঞ্জ রেমিডিয়াল ক্লাসেস ফর হার। ভেরি গুড, টিচার তোর জন্য রেমিডিয়াল ক্লাসেস অ্যারেঞ্জ করবে। স্পেশাল ট্রিটমেন্টটা কিসের দেবে, কোন জায়গাটা বেশি ফোকাস করতে হবে ওর, কোন জায়গাটা ওর বেশি ফোকাস করতে হবে বলো, কোন জায়গাটা ওর একটু বেশি করে ফোকাস করতে হবে? ইয়েস, স্পিকিং স্কিল, ভেরি গুড, প্রনাউন্সিয়েশন, স্পিকিং স্কিল। হুম, অলরাইট। কোয়েশ্চেন নাম্বার 10টা দেখি। The individualized educational program IEP aims to, IEP কি করে? Evaluate the effectiveness of teachers, টিচারদের effectiveness evaluate করে। Includes short term and long term teaching objectives, short term long term দুই ধরনের টিচিং অবজেক্টিভ থাকে। অপশন 3, leave the learner on his own, লার্নারকে নিজের মতন করে ছেড়ে দেয়। অপশন 4, help the learner to work on their potentials, লার্নারদেরকে হেল্প করে, লার্নারদেরকে হেল্প করে নিজের পোটেনশিয়ালের ওপর কাজ করতে। তো কি হবে? কোয়েশ্চেনটা পড়ো। এইমস টু, ফাইনালি লাস্ট এমটা কি হয়? ইনক্লুডস শর্ট টার্ম লং টার্ম দুটোই থাকে, বাট ফাইনাল এইমস টু করতে গেলে কি করতে হবে? ফাইনাল এইম কি তো? লং টার্ম আর শর্ট টার্ম কি টিচিং অবজেক্টিভ? টিচিংটা কি মেন ইম্পর্টেন্স পাচ্ছে? ইয়েস, গুড আফটারনুন মাসকোরা। হ্যাঁ, এটা অপশন 4 হবে, এইমস টু হেল্প দ্য লার্নার টু ওয়ার্ক অন দেয়ার পোটেনশিয়াল। এই টিচিং অবজেক্টিভ তো ঠিক আছে, এটা হচ্ছে আইপির একটা পার্ট। কতটা হলো? 5টা কোয়েশ্চেন বোধহয় হয়েছে, বুঝলাম মাস্কুরা, 5টা কোয়েশ্চেন হয়েছে। ওকে, এটা 10 এরটা 4 হবে। হ্যাঁ, 10 এরটা 4 হবে, ক্লিয়ার? এখানে এইমস টু কিসের এইমস করছে? টিচিং অবজেক্টিভ তো নয়, it should be 4, help the learner to work on their potentials, clear? Okay, question number 3টা দেখো। A class 2 student does not mix up with other learners, does not talk much and hesitates to reply whenever teacher asks him a question. All he needs, তাহলে ওর কি দরকার? দেখ, ক্লাস 2 এর বাচ্চা অন্য বাচ্চাদের সাথে মিক্স আপ করে না, কথাও বলে না। যখন টিচার কোনো প্রশ্ন করে তাহলে ওটা রিপ্লাই দিতে হেজিটেট করে, তাহলে ওর কি দরকার? এক্সট্রা অ্যাটেনশন ইজ দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, স্ট্রিক্ট পানিশমেন্ট, রেমিডিয়াল টিচিং, আর হচ্ছে অল অফ দ্য অ্যাবাউট। কি হবে বলো গাইস? খুব ইজি, একটাও আনসার এখন অব্দি দেখতে পাচ্ছি না। এই কোশ্চেনটা তো পারার কথা, না পারার মতন তো কিছু নয়। এটা কিন্তু রেমিডিয়াল হবে, কারণ অল অফ দ্য অ্যাবাভ এই কারণেই হবে না, বিকজ তোমার পানিশমেন্ট তো দেবো না।
তাই না? এক্সট্রা অ্যাটেনশন তো দেওয়া উচিতই উচিত, বাট যে কোনো একটা আমাকে চুজ করতে হবে, তো ওটার জন্য আমি রেমিডিয়াল চুজ করবো। ওকে, চলো। তোমার 3 দিয়েছো, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, ও বাবা সবাই তো 3 দিয়েছে। ঠিক আছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 4। The main objective of remedial teaching in English language is, English language remedial teaching এর main objective কি? Option 1, develop good habits in pupils. Option 2, solve educational difficulties and flaws. Educational difficulty এবং flaw গুলোকে solve করা, people এর weakness remove করা, এবং none of the above। এটা কিন্তু খুব কাছাকাছি উত্তর দিয়েছে। মানে অপশন 2 টাতে বলছে টু সলভ এডুকেশনাল ডিফিকাল্টিজ অ্যান্ড ফ্লজ, আবার আবার বলেছে যে টু রিমুভ পিপলস উইকনেস, প্রায় কাছাকাছি। এবার কোনটা হবে একটু ভাবো। কি মনে হচ্ছে? কোনো অপশন কেন দেখতে পাচ্ছি না? দুটোই কিন্তু কাছাকাছি, ঠিক আছে। এই যে একটা হচ্ছে এডুকেশনাল ডিফিকাল্টি অ্যান্ড ফ্ল, আর একটা হচ্ছে টু রিমুভ পিপলস উইকনেসেস। তাহলে তুমি কোনটা দেবে? দুটোই কিন্তু বেশ কাছাকাছি জিনিস। মেজরিটি কি বলছে? দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য মেইন অবজেক্টিভ অফ রেমিডিয়াল টিচিং, যদি এতটা আমার প্রশ্ন থাকতো, বাস এইটুকু, জাস্ট, হ্যাঁ রাইট জয়, যদি আমার প্রশ্নটা এইটুকু থাকতো যে দ্য মেইন অবজেক্টিভ অফ রেমিডিয়াল টিচিং, তাহলে আনসার আমার এটা, ঠিক আছে। এবার এখানে বলে দিয়েছে দ্য মেইন অবজেক্টিভ অফ রেমিডিয়াল টিচিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি রেমিডিয়াল টিচিং নিচ্ছি, তার মানে আমার ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো প্রবলেম হলে ল্যাঙ্গুয়েজটা যেহেতু বলে দিয়েছে যে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রেমিডিয়াল টিচিং এর দরকারটা কি, ম্যাম মনে হয় 2 নম্বরটাই হবে, 2 নম্বরই হবে। যেহেতু পার্টিকুলারলি বলে দিয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলারলি একটা সাবজেক্ট বলে দিয়েছে যে এই সাবজেক্টে রেমিডিয়াল টিচিং এর কি প্রয়োজন, তাহলে আমরা অপশন 2টাই দেবো। ঠিক আছে। যদি শুধু বলতো যে অবজেক্টিভ অফ রেমিডিয়াল টিচিং কি, অন্য কিছু না বলতো, তাহলে বলতো যে রিমুভ পিপলস উইকনেস এরকম টাইপের দিলাম, ঠিক আছে। যেহেতু আলাদা করে সাবজেক্ট মেনশন করে দিয়েছে, তাহলে আমি বলবো যে এডুকেশনাল ডিফিকাল্টি আর ফ্ল গুলোকে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য এগিয়ে নিয়ে যাওয়া, অ্যাবসলিউটলি 2 নম্বরটাই হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটার জন্য। ইটস নট বিকজ যে অপশন 3টা রেমিডিয়াল টিচিং এর সাথে রিলেটেড নয়, আলবাত রিলেটেড, অপশন 3 যথেষ্ট পরিমাণে রিলেটেড, আর যেহেতু প্রশ্নতে আমাকে বড় বড় করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে, দ্যাট ইজ ওয়াই উই উইল গো ফর অপশন নাম্বার 2। হলো। তারপরে নেক্সট হচ্ছে দেখো 11টা দেখো, কোনটা বেস অফ রেমিডিয়াল টিচিং, এটা তো গাইজ এটা তো তোমাদের কাছে পিস অফ কেক। উইচ টেস্ট ইজ বেস অফ রেমিডিয়াল টিচিং? আমি অনেক ডিসকাস করেছি, আজকে সকালেও করেছি এটা নিয়ে, ইউটিউবেও বলেছি, বলিনি শর্টসে? ইউটিউবের শর্টস ভিডিওটা দেখবে, বিকজ আমার মন বলছিল এবছর ডায়াগনস্টিক টেস্ট থেকে আসবে। গাইজ ইফ আই এম মেকিং আ ভিডিও, আর if I'm making a shorts on YouTube on a particular topic, তার মানে জানবে দ্যাট ইজ মাই ইনটিউশন which is telling কি এটা আসতে পারে। তো একবার একটু 30 মিনিট কি 1 মিনিটের, 30 সেকেন্ড বা 1 মিনিটেরই তো শর্টস একবার দেখে নেবে। ভেরি গুড। বেস অফ রেমিডিয়াল টিচিং এর হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আগে ডায়াগনস্টিক টেস্ট করে আমি জেনে যাই যে কি কি ওর প্রবলেম এরিয়াস গুলো আছে বা কোথায় পিছিয়ে আছে, তারপরে আমি ওর উপর রেমিডিয়াল টিচিং দিই। শুরু হয় এটারই উপর ভিত্তিতে। গুড আফটারনুন রমিনা। চলো।
কোয়েশ্চেন নাম্বার 5, ম্যাম এরকম শর্টস আরো দিন, দেব। আমি ভাবছিলাম স্টুডেন্টরা কিভাবে নেবে না নেবে, অ্যাপ্রিসিয়েট হবে না হবে না, ভালো ইউজফুল হবে না হবে, আমি পারবো কি পারবো না এটা ভেবে এতক্ষণ দিইনি এতদিন। আর এটা আমার ফার্স্ট টাইম শর্টস, এর আগে আমি কোনোদিনও শর্টস বানাইনি। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 5, which statement is not correct? The teacher, কোনটা কারেক্ট না? The teacher who is providing remedial teaching must understand the learner strength and weaknesses. যে টিচারটা রেমিডিয়াল টিচিং দিচ্ছে সেই টিচারটা নিশ্চয়ই তার বাচ্চার স্ট্রেংথ উইকনেস সব জানা দরকার। অপশন 2, pupils needing remedial teaching are temporarily low academic achievers. যারা হচ্ছে রেমিডিয়াল টিচিং দরকার, যাদেরকে মানে যাদের জন্য রেমিডিয়াল টিচিং দরকার, তো তারা হচ্ছে টেম্পোরারিলি, কেন টেম্পোরারিলি, আফটার রেমিডিয়াল টিচিং তো ওরা ভালো হয়ে যাবে, টেম্পোরারিলি ওরা লো অ্যাচিভার হয়। অপশন 3, পিপল লিডিং রেমিডিয়াল টিচিং আর জেনারেলি ট্যালেন্টেড। এটাই হবে, এটা ট্যালেন্টেড তো হয় না, ট্যালেন্টেড হলে আর রেমিডিয়াল কেন লাগতো। আর অপশন 4 বলছে রেমিডিয়াল টিচিং হেল্পস লার্নার টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড। হ্যাঁ এটা তো ঠিকই, অ্যাটিটিউড ফরমেশনে লাগে, এটা তো আমরা পড়লাম আজকে। ঠিক, নট কারেক্ট বলেছে, তো অপশন 3 হবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে? Coordinating with parents while a learner is undergoing remedial teaching is one of the most important requirements of this program. হুম, তো আচ্ছা, যখনই একটা বাচ্চা রেমিডিয়াল টিচিং এ আছে, হুম, সেই সময় বাচ্চাটার বাবা মার সাথেও একটু কোঅপারেট করা, কোঅর্ডিনেট করে চলাটা এই রেমিডিয়াল টিচিং প্রোগ্রামের একটা ইম্পর্টেন্ট শর্ত। এটাকে তুমি অ্যাগ্রি, তুমি এটাতে ডিসঅ্যাগ্রি, তুমি বলতে পারছো না নাকি সামটাইমস? আনসার করো, সবাই দিচ্ছে বেশ ভালো রকম। ভেরি গুড, অবশ্যই এগ্রি, দেওয়া তো যায়, উচিতই। তুমি একটু খোঁজ নেবে না ওর বাড়িতে ও কি করছে? খোঁজ তো নেওয়া দরকার, বলো। ভেরি গুড, কোয়েশ্চেন নাম্বার 13 এর আনসার হবে 1। 14টা করে নাও। গুড আফটারনুন ম্যাম, জয়েন হতে অনেক প্রবলেম হচ্ছে তাই লেট হয়ে গেল। ওকে নুরনেসা, নো প্রবলেম। চলো, কোয়েশ্চেন নাম্বার 14, a remedial teacher must cooperate with ড্যাশ। ঠিক আছে, রেমিডিয়াল টিচারকে আরেকজনের সাথে কোঅপারেট করতে হবে টু সিক প্রফেশনাল সাপোর্ট উইথ আ ভিউ টু হেল্প পিপলস টু সলভ দেয়ার প্রবলেমস। ঠিক আছে, একটা রেমিডিয়াল টিচারকে আরেকজনের সাথে ড্যাশ একজনের সাথে কোঅপারেট করতে হবে যদি কারোর কাছ থেকে প্রফেশনাল সাপোর্ট নিতে হয়। ঠিক আছে, যাতে করে বাচ্চাদের প্রবলেম সলভ করা হয়। ওই যে সেই বললাম না, যে যদি প্রবলেম না সলভ হয় কাউন্সিলিং, বারোটা করাবো তো আমি, জাস্ট পরপর থেকে এইরকম সাইড বাই সাইড করে পুরো কমপ্লিট করাই। বলে না যে কাউন্সিলিং টাউন্সিলিং এর মাঝখানে কোনো কোনো হেল্প নিতে হতে পারে, তাহলে কি হবে? হ্যাঁ, ভেরি গুড, রিলেটেড প্রফেশনালস। রিলেটেড প্রফেশনাল মানে হচ্ছে কাউন্সিলার্স, এরা কাউন্সিলার্স অ্যান্ড আদার্স যারা আছে তারা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ও 12টা, 12টা মিস করেছি নাকি? ওহো, ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ মধুমিতা। চলো, which of the following is not a principle of helping pupils with learning difficulties? আচ্ছা, 10খানা প্রিন্সিপাল সকালে পড়েছিলাম না, বলছে এই চারটের মধ্যে কোনটা প্রিন্সিপাল নয় লার্নিং ডিফিকাল্টিজ এর মানুষদেরকে হেল্প করার মধ্যে? যে প্রিন্সিপালস গুলো পড়েছিলাম, যে কিভাবে তুমি বাচ্চাদেরকে পড়াবে, বাচ্চারা উইথ লার্নিং ডিফিকাল্টিজ, তাদের মধ্যে কোনটা এই প্রিন্সিপালটা নয়? তো খুব ইজি, 12টা। বারোটা 2, ভেরি গুড। প্রাইভেট টিউশনের কথা কোথাও বলা হয়নি, ভেরি গুড, 12টা 2 হবে। এগুলো সব প্রিন্সিপাল, ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস, টিচিং প্রিপারেশন, মিনিংফুল সিচুয়েশন, এগুলো সব আছে।
তাই না? অলরাইট, চলো কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? which statement is correct? কোন স্টেটমেন্টটা কারেক্ট? আমি কিন্তু জিজ্ঞেস করবো 14টা কোয়েশ্চেন হলো এখনো অব্দি, 14তে কত পাচ্ছ? কোন স্টেটমেন্টটা কারেক্ট? অপশন 1, teachers should adapt the curriculum to meet the need of the pupils. Teacher should adopt মানে মানে অ্যাডাপ্ট বলেছে, ইস অ্যাডপ্ট করে দিয়েছে, যাই হোক কারিকুলামকে একটু অ্যাডজাস্ট করতে হবে যাতে পিপলদের নিডস মিটে যায়। টিচার মাস্ট অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস টু মেনটেন লার্নার্স ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন ডিউরিং রেমিডিয়াল টিচিং। টিচারকে এমন এমন স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে হবে যাতে করে, এখানে অ্যাডপ্ট ঠিক আছে, এটা অ্যাডপ্ট হবে, তো যাতে করে লার্নারদের ইন্টারেস্ট আর মোটিভেশন বজায় থাকে। নান অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনো স্টেটমেন্টই কারেক্ট না। বোথ 1 and 2 and correct in the context of remedial teaching. আজকে 34 তাহিদু, আজকে 34। রেমেডিয়াল টিচিং থেকে বেশি প্রশ্ন আসে না, অল্প আসে, আসে একটা আসে। ভেরি গুড গাইজ, দুটোই তো ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, তার মানে আনসার হবে অপশন নাম্বার 4, যে বোথ 1 and 2 আর কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ রেমেডিয়াল টিচিং। আমাকে একটু বলো তো 14 কত পেলে সবাই? 14টার মধ্যে 14 কারোর হয়েছে? 14 out of 14 হয়েছে, বা 13 out of 14, বা 12 out of 14, এরকম কারোর হয়েছে? ডুম্পি 12, ভেরি গুড। 13, খুব ভালো। 14, 13, 12, 12, 13, 12, 13, ভেরি গুড। দীপ্তিকণা 4, দেরি করে জয়েন করেছে নাকি? অপর্ণা 12, শ্রেয়শ্রী 12, তাহিদু 11, গুড। 10-এর ওপরে হলে ঠিক আছে, তার মানে ক্লাস টাস করলে মোটামুটি সব ক্লাসের মধ্যে থেকে কম বেশি। এবারে আমরা দুটো কোয়েশ্চেন মিস করেছি, ওহো মাঝে জয়েন করেছি, আচ্ছা 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 ঠিক আছে। এবারে আমরা সিটেট এর প্রিভিয়াস ইয়ারে চলে যাব, কত থেকে কত, 2011 থেকে নিয়ে 2022 অব্দি রেমিডিয়াল টিচিং থেকে কি কি প্রশ্ন আসছে একটু দেখে নেবো। হুম, ঠিক আছে নূরনেসা। গুড। চলো কোয়েশ্চেন নাম্বার 15। 15 এরটা কি বলেছে? As part of a class project, a teacher planned a salad fruit celebration day in which all learners needed to participate. আচ্ছা, ক্লাসের প্রজেক্টের একটা পার্ট মানে পার্টের জন্য টিচার একটা স্যালাড ফ্রুট সেলিব্রেশন ডে অ্যারেঞ্জ করলো যেখানে সবাইকে পার্টিসিপেট করতে হবে। ম্যাম গুনতে ভুলে গেছি, এবার গোনো। এখানে 30টা প্রশ্ন আছে, 30-এ কত পেয়েছো এটা বলে জানাবে, ঠিক আছে? আমরা পিওয়াইকিউ করছি সিটেট এর, হলো? আচ্ছা, the boys protested as they felt that boys do not cook. ঠিক আছে, ছেলেগুলো প্রোটেস্ট করলো এবং বললো যে ছেলেরা কেউ রান্না করে নাকি, আমরা স্যালাড ডে তে পার্টিসিপেট করবো না। স্যালাড মানে তো খাবার স্যালাড, ওটা ফ্রুট স্যালাড। তো দ্য টিচার শুড, টিচারে কি করা উচিত? মেক অ্যান অ্যাটেম্প টু কাউন্সিল দ্য বয়েজ ইমপ্রেসিং upon them that gender stereotyping is not healthy. টিচার বাচ্চাদেরকে এটা বলবে, কাউন্সিল করবে বাচ্চাদেরকে, ছেলেগুলোকে, এবং বলবে যে জেন্ডার স্টিরিওটাইপ কিন্তু ভালো জিনিস নয়। অপশন 2, রেসপেক্ট দ্য সেন্টিমেন্টস অফ দ্য বয়েজ, বয়েজরা যেটা বলছে সেটাকে রেসপেক্ট করবে এবং ওদেরকে অ্যালাউ করবে, ঠিক আছে করতে হবে না, তোমরা যা ভাবছো ভালো ভাবে। ইগনোর করে দেবে এরকম প্রোটেস্ট এবং টেল দ্য বয়েজ দ্যাট শি থিংস অফ দেয়ার বায়াস, ইগনোর করে এবং বলবে যে ঠিক আছে বাদ দাও, তোমরা তোমাদের মতন ভাবো, আমি আমার মতন। আর অপশন 4টা হচ্ছে কমপ্লেন টু দ্য হেড অফ দ্য স্কুল সিকিং অ্যাকশন এগেইনস্ট দ্য বয়েজ। এই ওরা এত বড় কথা বললো, আমি ওদের নামে কমপ্লেন করে দেবো। তাহলে কি হবে গাইজ? 1 হবে। ফার্স্ট তো তুমি ওদেরকে কাউন্সিলিং করো, একেবারে যদি লাস্ট অপশন, লাস্ট পর্যায়ে যদি ওর দ্বারা কিছু হচ্ছে না তাহলে কাউন্সিলিং করো, আর কি বলতে, সরি, তাহলে কমপ্লেন করো, এটা হচ্ছে লাস্ট অপশন। মানে যখন তোমার হাতের বাইরে চলে যাবে তার আগে ইউ শুড অপ ফর আ কাউন্সিলিং। ওকে, কোয়েশ্চেন নাম্বার 21টা দেখ। 21-এ কি বলেছে? টিচার্স ক্যান remediate for the student with language learning difficulty by, ঠিক আছে, মানে স্টুডেন্টের যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ডিফিকাল্টি থাকে
টিচার কি করে রেমিডিয়েট করবে, মানে টিচার কি করে হেল্প করবে। অপশন 1, ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল প্রোগ্রেস উইথ ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন। ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসের ওপর ফোকাস করবে, ওর ওপর ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন মেথড দিয়ে। অপশন 2 তে হচ্ছে প্রোভাইডিং নোটস দ্যাট আর সামারাইজড অ্যান্ড সিম্পলিফাইড। ওকে নোট দিয়ে দেবে যেটা কিনা ছোট এবং সিম্পল, মানে সারাংশ নোটস এর মতো। অপশন 3 হচ্ছে ইনিশিয়ালি গিভিং ইনফরমেশন অ্যাজ রিডিং অনলি, নো রাইটিং। শুধু রিডিং দেবে, নো রাইটিং। কন্ডাক্ট এক্সট্রা ক্লাসেস ফর দ্য স্টুডেন্ট টু ক্যাচ আপ উইথ আদার্স। ওদের জন্য এক্সট্রা ক্লাসেস নেবে যাতে ওর সাথে কি করতে পারে, বাকি স্টুডেন্টদেরকে ধরে নিতে পারে, ক্যাচ আপ করতে পারে। ভেরি গুড, 1 হবে। ইন্ডিভিজুয়াল প্রোগ্রেস উইথ ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, আইইপি মেথড, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যানের কথা বলছে। ভেরি গুড, 1 হবে, সকালেই করলাম, হ্যাঁ না, হ্যাঁ তো। চলো কোয়েশ্চেন নাম্বার 22টা করো, তারপরে 22-এর পরে আমরা, হ্যাঁ 16 করবো। 22, slow learners fail to grasp effectively and mix up words and structures easily. যারা স্লো লার্নার, তারা একটু জিনিস ধরতে, গ্রাস্প করতে মানে কোনো জিনিস ধরতে, ধরতে মানে পড়াটা বুঝতে, বেসিক্যালি ভালোভাবে, এফেক্টিভলি মানে ভালোভাবে পড়া বুঝতে একটু ফেল করে যায়, তো ভালো পারে না ওরা, এবং সবকিছুকেই গুলিয়ে ফেলে। মিক্স আপ করা মানে হচ্ছে গুলিয়ে ফেলে, গুলিয়ে ফেলে, কি গুলিয়ে ফেলে, ওয়ার্ড আর স্ট্রাকচার গুলিয়ে ফেলে। তো তাহলে টিচার্স ক্যান রেমিডিয়েট বাই বিগিনিং উইথ, ওদেরকে রেমিডিয়াল ক্লাসেস দিতে হলে কি দিয়ে টিচারকে শুরু করতে হবে। অপশন 1, সেটিং ড্রিলস ফর প্র্যাকটিস, আগেই প্র্যাকটিস। বিগিনিং কি দিয়ে করতে হবে, শুরু কি দিয়ে করতে হবে। অপশন 2, পেয়ারিং দেম উইথ ক্লেভার স্টুডেন্ট, চালাক স্টুডেন্টদের সাথে ওদের পেয়ার করে দাও। অপশন 3, আইডেন্টিফাইজ দ্য এরিয়াজ অফ ডিফিকাল্টি, এরিয়া অফ ডিফিকাল্টি এরিয়া আইডেন্টিফাই করে শুরু করো। আর অপশন 4, প্রিপেয়ারিং আ সামারি অফ দ্য কন্টেন্ট, কন্টেন্টের সামারি বানাও। তাহলে কি হবে গাইজ, ভেরি গুড, আই এম সো প্রাউড অফ ইউ। তোমাদের মনে হচ্ছে তোমরা আগের থেকে বেটার করছো, আমার মনে হচ্ছে যে তোমরা একটু একটু করছো বেটার। আমি সিডিপির ক্ষেত্রেও লক্ষ্য করেছি, ডে 1-এ যেরকম আনসার দিচ্ছিল সেই তার তুলনায় কিন্তু সিডিপিরও এমসিকিউ প্র্যাকটিসের ইয়েটা ভালোই হয়েছে। অলরাইট গাইস, 16টা বলো দেখি, 16টা বলো। রেমিডিয়াল টিচিং অ্যাজ পার্ট অফ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট নিডস, ঠিক আছে, ইয়েস ম্যাম, ওকে। হুম, রেমিডিয়াল টিচিং অ্যাজ পার্ট অফ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট মিনস কি বোঝাচ্ছে। অপশন 1, ডায়াগনোসিং অ্যান্ড অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং, ডায়াগনোসিং করা এবং কি গ্যাপস হচ্ছে লার্নিং এ সেটা বোঝা। টিচিং বিয়ন্ড দ্য টেক্সট বুক, টেক্সট বুকের বাইরে গিয়ে টিচ করো। এক্সট্রা কোচিং বাই প্যারেন্টদের দিয়ে এক্সট্রা কোচিং দাও। টিচিং ফর গিফটেড স্টুডেন্ট, যারা অলরেডি গিফটেড তাদেরকে পড়াওয়া। ভেরি গুড, ডায়াগনোসিং অ্যান্ড অ্যাড্রেসিং গ্যাপস। দেখো আমি ওদেরকে বলেছিলাম না, নিজেদের টেক্সট বুকই ঠিক করে ওরা পড়তে পারে না, ওদেরকে বিয়ন্ড টেক্সট বুক, টেক্সট বুকের বাইরে গিয়ে পড়লে তো একটু মুশকিলই হবে না। তো অ্যাজ আ পার্ট অফ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট যেহেতু বলেছে, তখন ডায়াগনোসিং আর লার্নিং গ্যাপস গুলোকে দেখাটাই তো মেন। 1 হবে, ভেরি গুড, ভেরি গুড। 17টা বলো দেখি এবারে। 17টা বলো, কি বলছে এখানে। রেমিডিয়াল টিচিং, অপশন 1 বলছে ফিলস দ্য গ্যাপ দ্যাট ক্রিপস ইনটু পিউপিলস লার্নিং, মানে পিউপিলের লার্নিং এর যে গ্যাপটা সৃষ্টি হয়, যে নলেজ গ্যাপটা হয়, সেটাকে একটু ফিল করে দেয়। অপশন 2, রেকটিফাইজ দ্য কনসেপ্ট উইচ হ্যাভ বিন মিসআন্ডারস্টুড, যে কনসেপ্ট গুলো বাচ্চারা ভুল বোঝে সেগুলোকে রেকটিফাই বা কারেক্ট করে দেয়। অপশন 3, হেল্পস ইন রিটেনিং হোমোজেনিটি ইন ক্লাস, রিটেনিং হোমোজেনিটি মানে সবাই সমান হয়ে যাবে, হোমোজেনিটি মিনস অল আর সেম অর সিমিলার, যাই বলো না কেন, মানে কেউ কারোর থেকে পিছিয়ে থাকবে না। হুম, কি হবে, অল অফ দ্য অ্যাবাভ, অ্যাবসলিউটলি অল অফ দ্য অ্যাবাভই হবে। ঠিক হ্যাঁ, 23-এরটা করে নাও গাইস, 23-এরটা বলে ফেলো। 23-এরটা বলে ফেলো এবার। হুম, অ্যাবসলিউটলি।
23 এটা বলো। Individualized educational programs with intensive support to help students to consolidate their basic knowledge is referred to as, ঠিক আছে? um, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম আইইপি, যেটাতে কি হয় ইন্টেন্সিভ সাপোর্ট দেওয়া হয় যাতে স্টুডেন্টদেরকে হেল্প করা এবং যাতে ওরা যা শেখে ওদের বেসিক নলেজ যাতে ওদের মধ্যে পুরো গেঁথে যায়, কনসলিডেট যাতে হয়ে যায়। তাহলে এই ধরনের টিচিং কে কি বলে? ये तो পিস অফ কেক। এই কোয়েশ্চেনের আনসার তো সবাই পারবে। ভেরি গুড। আইইপি ইজ আ পার্ট অফ রেমিডিয়াল টিচিং। অ্যাকচুয়ালি এখানটায় রেমিডিয়াল টিচিং কোচিং একই ব্যাপার। আমি বলেছি রেমিডিয়াল কোচিং কাদের জন্য, মনে আছে? রেমিডিয়াল কোচিংটা কাদের জন্য? হুম, আমাকে একটু বলবে রেমিডিয়াল কোচিং কাদের জন্য? হুম, নর্মাল অ্যাভারেজ বাচ্চাদের জন্য রেমিডিয়াল কোচিং। ভেরি গুড তাহিদু, ভেরি গুড। ওকে, আমি বলবো না তাহলে, ঠিক আছে নিজেরা পড়ো। রেমিডিয়াল কোচিংটা নর্মাল সাধারণ বাচ্চা যারা পিছিয়ে পড়ে, নট লাইক যারা ডিফিকাল্ট শিখানোর অক্ষমতা আছে, লার্নিং ডিফিকাল্টিজ আছে তাদের। চলো, কোয়েশ্চেন নাম্বার 18, রেমিডিয়াল টিচিং ইজ আ পার্ট অফ, বলো। রেমিডিয়াল টিচিং ইজ আ পার্ট অফ, কার পার্ট? ম্যাম আপনি কি খাচ্ছেন? পেয়ারা খাচ্ছি। কুশল, তুমি আগে এটা ফোকাস করো আনসার দেওয়াতে। কি খাচ্ছি তোমার দেখে কিছু লাভ হবে? ওটা তো আসবে না তোমার পেটে। আর সামনে থাকলে তোমাকে না হয় একটা পেয়ারা দিতাম। ভেরি গুড। আচ্ছা, রেমিডিয়াল টিচিং ইজ আ পার্ট অফ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। তো এটা কোন প্ল্যানের সাথে, কোন স্টেপটা একটু বলতে পারবে? খাবো? আচ্ছা ঠিক আছে, একটু বলতে পারবে এটা কোন স্টেপ বা কোন স্টেজ অফ রেমিডিয়াল টিচিং এর সাথে রিলেটেড? পেয়ারা একটা ডিসপ্লেতে ছুঁড়ে মারুন, ওহো আমার ডিসপ্লে খারাপ হয়ে যাবে। আমাকে একটু বলতে পারবে যে রেমিডিয়াল টিচিং ইজ আ পার্ট অফ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। হুম, কিন্তু আমাকে এটা একটু বলো যে এটা কোন স্টেপের সাথে, রেমিডিয়াল টিচিং এর তো একটা স্টেপস আছে না, স্টেপস অফ রেমিডিয়াল টিচিং। তো মানে কি বলবে বলো এটাকে, কোন মানে স্টেপের সাথে এটা রিলেটেড? ম্যাম বেঙ্গলিটা বলে দিলে ভালো হয়, আমি বললাম না। ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি। রেমিডিয়াল টিচিংটা ইজ আ পার্ট অফ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। আনসার কারেক্ট। আমাকে এমনি সেকেন্ড প্রশ্নটা আমার এটাই যে রেমিডিয়াল টিচিং ইজ রিলেটেড টু ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট, এটা কোন স্টেজ দিয়ে বোঝা যাচ্ছে? পোস্ট টিচিং? মধুমিতা, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট পোস্ট টিচিং হয়? পোস্ট টিচিং মানে টিচিং এর পরে। থেরাপি প্ল্যানের মধ্যে পড়ছেন না? মনে পড়ছে থেরাপি প্ল্যান? থেরাপি প্ল্যান পড়িয়েছিলাম, যেটা ডিউরিং টিচিং হয়, ডিউরিং টিচিং এ হয় থেরাপি প্ল্যান, ডিউরিং টিচিং এর যে সময়, বুঝেছো? ভেরি গুড। ডিউরিং টিচিং থেরাপি প্ল্যান মনে আছে তো? থেরাপি প্রথমে ডায়াগনস্টিক টেস্ট, তারপরে বা ডায়াগনোসিস, তারপরে থেরাপি প্ল্যান, তারপরে হ্যাঁ, তারপরে লাস্টে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এরকম একটা পড়িয়েছিলাম না রেমিডিয়াল টিচিং এ, তিনখানা স্টেপেও হয়, তিনটে স্টেপেও অনেক সময় প্রশ্ন দেয় যে ডায়াগনোসিস, থেরাপি প্ল্যান, তারপরে সামেটিভ অ্যাসেসমেন্ট। হুম, তো ওইটার ক্ষেত্রে তোমার ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য ওইটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19টা করি। হুম হুম, providing learning support to pupils who lag far behind their counterparts in school performance include,
বলছে সেই সমস্ত বাচ্চাদেরকে লার্নিং সাপোর্ট দেওয়া যারা তাদের কাউন্টার পার্ট মানে হচ্ছে তাদের ক্লাসমেটসদের থেকে কাউন্টার পার্ট মানে হচ্ছে ক্লাসমেটস তাদের ক্লাসমেটস এর থেকে ল্যাগ হচ্ছে অনেক দূরে পিছিয়ে আছে সেটা তাদেরকে সাপোর্ট করাটার মধ্যে কি কি জিনিস পড়ে কিভাবে সাপোর্ট করবো আমরা অপশন 1 হচ্ছে giving more activities for language practice, providing extra notes and coaching, allowing them to complete assignments without time limit, initially adopting school curricular and teaching strategies. তাহলে কি হবে 19 এরটা খুব ইজি আছে রিয়া নো প্রবলেম করো না আচ্ছা ঠিক আছে করো না। যারা আমার রেমিডিয়াল টিচিং এর ক্লাস করেছো তোমরা কি বুঝতে পারছো সবকিছু পিডিএফ থেকে ইয়েস আনসার 4 হবে অ্যাডাপ্টেশন অফ কারিকুলাম দিয়েছিলাম আমি প্রথমেই হয় অ্যাডাপ্টেশন অফ কারিকুলাম গাইস এমন কেউ আছে যারা আমার দুখানায় ক্লাস করেছে তারা ভালো বলতে পারবে যে এভরিথিং ইজ ফ্রম পিডিএফ সোফা এখন অবধি আমরা প্রায় প্রায় 20টার মতন প্রশ্ন করলাম এবং সবকটা 20টা প্রশ্নই পিডিএফ থেকে এসছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 24 পিডিএফ বা ক্লাসে যা আলোচনা করেছি তার মধ্যে থেকে এসেছে কোয়েশ্চেন নাম্বার 24 এ কি বলেছি হ্যাঁ ম্যাম হ্যাঁ মাস্কুরা রাইট আ চাইল্ড ইন ক্লাস 2 writes I like to read a book আচ্ছা instead of writing I like to read a book মানে I like to read a book এর জায়গায় ও I like to read a book লিখেছে like কে লেক করেছে টু কে টু করেছে রিড কে রেড করেছে বুক কে বুক করে দিয়েছে এই রে সাংঘাতিক হ্যাঁ what does the child's writing show তাহলে চাইল্ডের রাইটিংটা কি বোঝাচ্ছে Option 1, he needs remedial classes to improve spelling. Option 2, he has invented spelling. So, spelling আবিষ্কার করেছে. He is not paying any attention to the class. ও ক্লাসে attention দেয় না. He needs to work on phonetics. ওকে phonetics এর উপর কাজ করতে হবে। এই অপশন 2 হবে তো আনসার। কি যে বলছো তোমরা? দেখো কি সুন্দর বুককে বুক লিখে স্পেলিং বানাচ্ছে তাই না অপশন 2 হবে না বলো এটাকে লিখতে হবে না হি ইজ ইনভেন্টিং হোয়াটসঅ্যাপ স্পেলিংস এটাই তো আনসার হওয়া উচিত তো হোয়াটসঅ্যাপে কিভাবে লিখতে হয় হ্যাঁ ওইটার স্পেলিং বানাচ্ছে ও আইডিয়ালি দিস শুড বি দ্য আনসার ইয়েস ওয়ান হবে আনসার এটাই হবে হ্যাঁ না হোয়াটসঅ্যাপ স্পেলিং বানাচ্ছে ও মহুয়ার মুখটা দেখো ম্যাম কি বলছে ওহো চলো ওয়ান হবে রিয়া আই ওয়াজ জাস্ট জোকিং ওকে আই ওয়াজ জাস্ট জোকিং মানে অনেকে বলে না ভাই তুই বুকে আয় এরকম বলে সাপোজ তোমার কোনো ফ্রেন্ড কথা বললো কিছু হ্যাঁ আর তোমার খুব ভালো লেগে গেল তখন তুমি বলো যে ভাই তুই বুকে আয় তখন তো তুমি বলো যে ভাই তুই বুকে আয় তাই না তো তাহলে ও তো হোয়াটসঅ্যাপ স্পেলিং ইনভেন্ট করছে হিসাব মতন তো এটা হওয়া উচিত কিছু তো ক্রেডিট দেওয়া উচিত ও আপনি তো ভয় পাই না না রিয়া ইটস জাস্ট আ ফান ফর ফান ও অ্যাকচুয়ালি স্পেলিং বানাচ্ছে হোয়াটসঅ্যাপ স্পেলিং বানাচ্ছে অপশন 2 হওয়া উচিত চলো চলো 25 which of the following does not come under the principle of selection and gradation সিলেকশন অ্যান্ড গ্রেডেশন এটা দেখো ওই প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে প্রশ্নটা দিয়ে দিয়েছে এটা কিন্তু এখানকার নয় এটা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে যেটা দিয়ে আমি আমার ল্যাঙ্গুয়েজের ইংলিশ পেডাগজির যে কোর্সটা শুরু করেছিলাম ফার্স্ট যে চ্যাপ্টারটা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং সেখান থেকে দিয়ে দিয়েছে প্রশ্ন বলছে সিলেকশন আর গ্রেডেশনের আন্ডারে কোনটা আসছে না availability frequency accuracy coverage which doesn't come under this
একটু ভাবো। আচ্ছা, এটা নিয়ে না একটা আমি বলে দেবো, জায়গা আছে কি আমার এখানে? হ্যাঁ, যা জায়গা আছে লিখতে পারবো। ঠিক আছে, তোমরা কি দিচ্ছ? 25-এরটা কেউ কেউ দিচ্ছে 2, 2 ম্যাক্সিমাম, 1 একজন। আচ্ছা, 1 দিয়ে রিয়া কোয়েশ্চেন না। কবির দীপ্তিকণা বলছে 4। ইয়েস, Deeptikona and Kabir, and especially Kabir for giving the fastest answer possible. That is accuracy. Okay, accuracy doesn't come under selection and gradation. ঠিক আছে, answer 4 will be the correct answer. এবারে কিভাবে হচ্ছে এটা একটু দেখো। অর্পিনাও দিয়েছে, ভেরি গুড অর্পিনা। প্রথম হচ্ছে থিওরি অফ সিলেকশন এন্ড গ্রেডেশনটা কি কারোর মনে আছে? এটা একটু বুঝিয়ে দিই। প্রিন্সিপাল অফ সিলেকশন এন্ড গ্রেডেশনটা কি মনে আছে কারো? কি ছিল যারা এই ক্লাসটা অ্যাটেন্ড করেছো? এখানে আমি একটু ডিটেলে বলবো, যেহেতু এই কোয়েশ্চেনটা এসছে, এটাকে একটু ডিটেলে ডিসকাস করা যাক। মনে নেই তাই তো? আচ্ছা, প্রিন্সিপাল অফ সিলেকশন আর গ্রেডেশনের মধ্যে আমি একটু ছোট করে বুঝিয়েছিলাম যে বাচ্চাদেরকে কি পড়াতে হবে এটা তুমি সিলেক্ট করো। সিলেক্ট দ্য টপিকস দ্যাট নিডস টু বি টট। ঠিক আছে, সিলেক্ট দ্য টপিকস দ্যাট নিড টু বি টট, যেটাকে তোমার পড়াতে হবে। তুমি তো সব পড়াতে পারবে না, ওর বয়স অনুপাতে, ওর স্ট্যান্ডার্ড অনুপাতে তোমাকে টপিক, এক্সাম্পল এগুলো সব সিলেক্ট করতে হবে। মনে নেই, ঠিক আছে বলে দিচ্ছি। ওকে, এটাকে বলে সিলেকশন। যে তুমি তোমার মতন করে বুঝে নিয়ে বাচ্চাদের এজটা, বাচ্চাদের স্ট্যান্ডার্ডটা, কোন স্ট্যান্ডার্ডে বাচ্চা পড়ছে সেরকম ভাবে তুমি টপিক সিলেক্ট করে পড়াবে। গ্রেডেশন মানে হচ্ছে তুমি গ্রেড করে পড়াবে। গ্রেড মানে আগে ইজি জিনিস পড়াবে, ইজি থেকে নিয়ে তারপরে ডিফিকাল্ট জিনিস পড়াবে, ইজি টু ডিফিকাল্ট, এটাকেই বলে গ্রেডেশন। গ্রেড মানে হচ্ছে ডিফিকাল্টি লেভেল। গ্রেড কথার অর্থ হচ্ছে ডিফিকাল্টি লেভেল। সো বাচ্চাদেরকে আগেই কঠিন জিনিস পড়িয়ে দেবে না, আগে ইজি জিনিস পড়াবে, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে এগাবে। এটা হচ্ছে পাতির কথায় প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড গ্রেডেশন। এবারে এর মধ্যে কিছু জিনিস আছে যেটা আমি এই কোয়েশ্চেনটা দেখে মনে হলো বলা দরকার। সিলেকশন আর গ্রেডেশনের মধ্যে কয়েকটা ফ্যাক্টর পড়ে। ঠিক আছে, প্রথম ফ্যাক্টর হচ্ছে লার্নেবিলিটি। লার্নেবিলিটি, ঠিক আছে। নাও হোয়াট ডাজ দিস ওয়ার্ড লার্নেবিলিটি মিনস? লার্নেবিলিটি শব্দটার মানে কি বোঝাচ্ছে? ঠিক আছে, লার্নেবিলিটি মানে হচ্ছে এটা আগে দেখতে হবে তুমি কিভাবে সিলেক্ট করবে আর গ্রেড করবে, এটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে লার্নেবিলিটি। লার্নেবিলিটি মানে হচ্ছে হাউ ফার ইজ অ্যান আইটেম ইজ ইজি টু লার্ন। ঠিক আছে, একটা আইটেম কতটা ইজি শেখার ক্ষেত্রে। ঠিক আছে, হাউ ফার ইজ অ্যান আইটেম, হাউ ফার অ্যান আইটেম ইজ ইজি টু লার্ন। ঠিক আছে, মানে একটা আইটেম কতটা সহজ পড়ার ক্ষেত্রে বা শিখনের ক্ষেত্রে, ইজ ইজি টু লার্ন। হলো। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে টিচেবিলিটি। ঠিক আছে, তাহলে টিচেবিলিটি কি হবে? লার্নেবিলিটি যদি এটা হয় যে হাউ ফার অ্যান আইটেম ইজ ইজি টু লার্ন, তাহলে টিচেবিলিটি কি হবে বলো তো?
টিচেবিলিটির মানে কি হবে? লার্নেবিলিটির মানে যদি এটা হয় যে একটা আইটেম পড়া কতটা সহজ, তাহলে টিচেবিলিটির মানে কি হবে? হাউ ফার অ্যান আইটেম ইজ ইজি টু ড্যাশ, বলো। হাউ ফার টিচিং ইজ ইজি টু লার্ন, না, হাউ ফার অ্যান আইটেম ইজ ইজি টু টিচ, ইজ ইজি টু টিচ, ভেরি গুড। হাউ ফার অ্যান আইটেম ইজ ইজি টু টিচ, এটা যদি হয় একটা জিনিস পড়া কতটা সহজ, তাহলে এটা কি দিয়ে হবে? একটা জিনিস পড়ানো কতটা সহজ, এটার বেসিসে তুমি সিলেকশন করবে, তাই না? ইজি টু টিচ, ওকে। ডিফিকাল্ট, ইজি টু ডিফিকাল্ট না, ইজি টু টিচ। লার্নেবিলিটি মানে হচ্ছে একটা আইটেম পড়া কতটা সহজ, কতটা ইজি টু লার্ন। টিচেবিলিটি হচ্ছে একটা আইটেম পড়ানোটা কতটা সহজ, হাউ ফার অ্যান আইটেম ইজ ইজি টু টিচ। ঠিক আছে, নেক্সট যেটা দেখতে হয় সিলেকশন আর গ্রেডেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি দেখতে হয়। হোয়াট ইজ অ্যাভেলেবিলিটি? ঠিক আছে, যে হাউ ফার অ্যান আইটেম ইজ কনভিনিয়েন্ট টু টিচ, মানে পড়ানোর মতন মেটেরিয়াল আছে কিনা জিনিসটাকে পড়ানোর মতন। ঠিক আছে, হাউ ফার অ্যান আইটেম ইজ কনভিনিয়েন্ট টু টিচ। সাপোজ আমি এমন একটা জিনিস পড়াতে চাইছি, যেমন আমি একটা বলি, তোমাদের সিলেবাসে একটা জায়গা আছে, ওই ওই যে আর্নল্ড জোন্স বলে একটা জায়গা আছে না, বিকাশের স্তর আর্নল্ড জোন্স বলে এরকমই একটা কোনো জায়গা আছে না, আছে না একটা জায়গা আর্নল্ড জোনসের সিডিপিতে? হুম, হুম, ওইটা একদম অ্যাভেলেবিলিটি খুব খারাপ, ওটার অ্যাভেলেবিলিটি খুব খারাপ, বিকজ ওটার ওপরে মাটেরিয়াল সেরকম পাচ্ছি না আমি, যেটার ওপর বেস করে আমি কিছু ডেপথে পড়াবো। নৈকট্য বিকাশের সীমা, একটু জয় একটু ইংলিশ বললে ভালো হয়, মানে এটার ইংলিশ টার্মটা জানলে একটু বলো। মানে মানে মাটেরিয়াল, স্টাডি মাটেরিয়াল অ্যাভেলেবেল কিনা, ঠিক আছে, পড়ানোর মতন জিনিস আছে কিনা, বই আছে কিনা, নোটস আছে কিনা। ঠিক আছে, জীবন বিকাশের স্তর, হ্যাঁ। সো অ্যাভেলেবিলিটি অফ স্টাডি মাটেরিয়ালস আমি লিখে দিচ্ছি। অলরাইট, এটা গেল হচ্ছে, হ্যাঁ ওই আর্নল্ড জোনস এর জায়গাটা আমি না কোনো ভালো পাচ্ছি না। স্যার দেখলাম রিভিশনে করিয়েছে, আই এম নট গেটিং এনি প্রপার জায়গা। তোমাদের মধ্যে কোথাও কেউ যদি আর্নল্ড জোনস এর ওপরে কোনো পার্টিকুলার ভালো বই পাও, আমি এখনো বিএড বুকস ঘাটিনি, বিএড বুকস ঘাটতে হবে, বাট ওই জায়গাটা খুব নেগলেক্টেড টপিক, ওটা প্রশ্ন সেরকম আসে না। বাট যদি কেউ পাও, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অন টেলিগ্রাম, ঠিক আছে। তারপরে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ড তুমি ইংলিশে শেখাচ্ছ, আমরা এটা ইংলিশ পেডাগজির ক্ষেত্রে পড়ছি। রেঞ্জ মানে হচ্ছে কত কনটেক্সটে, ঠিক আছে, কতগুলো জায়গায় আমি জিনিসটা ইউজ করতে পারবো, এটাই ওর রেঞ্জ। বলে না এটা এত থেকে এতর জন্য অ্যাপ্লিকেবল, বলে না এই যে এই জিনিসটা এত বয়স থেকে এত বয়সের জিনিসের জন্য অ্যাপ্লিকেবল। মনে করো আমরা যখন কোনো একটা ক্রিম কিনি না, ক্রিম, কসমেটিক্স এর ক্রিম, ওখানে বলে দেয় যে এত বয়স থেকে এত বয়সের মানুষরা এটাকে ব্যবহার করতে পারবে। সো রেঞ্জ কথার অর্থ হচ্ছে যে ইন হোয়াট ডিফারেন্ট কনটেক্সট আ ওয়ার্ড ক্যান বি ইউজড, ইন হোয়াট ডিফারেন্ট কনটেক্সট আ ওয়ার্ড ক্যান বি ইউজড, মানে কত জায়গায় আমি এটাকে কাজে লাগাতে পারবো। কোনো একটা ওয়ার্ড শিখলাম, সেই শিখে সেই ওয়ার্ডটাকে কত জায়গায় আমি কাজে লাগাতে পারবো, এটাকে বলে রেঞ্জ। হলো? আচ্ছা, আর কি কি ফ্যাক্টর আছে? লার্নেবিলিটি হলো, টিচেবিলিটি হলো, অ্যাভেলেবিলিটি হলো, রেঞ্জ। আচ্ছা, লাস্ট দুটোই আছে ফ্রিকোয়েন্সি আর কভারেজ, তোদের ওখানে যেটা আছে।
ফ্রিকোয়েন্সি আর কভারেজ। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে কতটা ব্যবহার হয়, কোনো কিছু জিনিস হয় না অনেক বেশি ব্যবহার হয়, কোনো ওয়ার্ড দেখবে সচরাচর ব্যবহার হয়, সচরাচর ব্যবহার হয়। যদি কোনো একটা আইটেম খুব ফ্রিকুয়েন্ট মানে প্রচুর ইউজ হয়, সচরাচর ইউজ হয়, তাহলে ওটা ফ্রিকোয়েন্সির আন্ডারে পড়বে। ঠিক আছে, যে কি কতটা ইউসেজ হয়, হাউ ফ্রিকুয়েন্টলি আ পার্টিকুলার ওয়ার্ড ইজ ইউজড। যদি দেখো যে কোনো একটা পার্টিকুলার জিনিস খুব ইউজ হচ্ছে, অনেক লোকে ইউজ করছে এবং খুব ইউজ হচ্ছে, তো তার মানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, খুব পার্টিকুলারলি ইউজ, তাহলে বাচ্চাকে আমাকে ওই ওয়ার্ডটা শেখাতে হবে। ঠিক আছে, হাউ অফেন আ ওয়ার্ড ইজ ইউজড। আচ্ছা, লাস্টে হচ্ছে কভারেজ। ইংলিশে এমন হয় যে একটাই ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিং দেখায়। ইংলিশে এই জিনিসটা হয় যে একটা ওয়ার্ডেরই বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিং হয়। হয় একটা ওয়ার্ড, ঠিক আছে, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ করা যায়, বিভিন্ন ভাবে মানে বিভিন্ন মিনিং কনভে করে হয়। তো এই জিনিসটাই কে বলা হচ্ছে কভারেজ, যে হাউ মেনি ডিফারেন্ট মিনিংস আ ওয়ার্ড ক্যান কনভে, হাউ মেনি ডিফারেন্ট মিনিংস আ ওয়ার্ড ক্যান কনভে। ঠিক আছে, সো এই 6টা প্যারামিটারের উপর বেসিসে আমরা সিলেকশন করি। কি কি? লার্নেবিলিটি, টিচেবিলিটি, অ্যাভেলেবিলিটি, রেঞ্জ, ফ্রিকোয়েন্সি, কভারেজ। ঠিক আছে, তাহলে এইবারে কোয়েশ্চেনটা দেখি। এখানে কি আছে? কভারেজ আছে, অ্যাভেলেবিলিটি আছে, ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু অ্যাকিউরেসি নেই, তাহলে আনসার অ্যাকিউরেসি হবে। ঠিক আছে, এই প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন পুয়ার, হ্যাঁ, পুয়ার মানে গরিব, পুয়ার মানে পুয়ার পারফরমেন্স, বাজে পারফরমেন্স, ভেরি গুড। সেটা পুয়ারের কাভারেজ, এটা যে পুয়ারের বিভিন্ন রকম মানে হয়। ঠিক আছে, এটা আমি স্টার মার্ক করে রাখছি, এটা একটু দেখে নেবে, এটার ডিটেলড এক্সপ্লেনেশন নিচে করে দিয়েছি। হলো, অলরাইট। কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা 20টা করে নি। 20টা কি বলেছে? A student has difficulty in applying learned knowledge, example in word problems. The student also fails to translate sentences into equation or identify variables. A possible solution of this problem could be, বলছে একটা স্টুডেন্টের ম্যাম, আরেকবার বুঝিয়ে দেবেন? কোনটা বোঝাবো বলো বিক্রম, বলো কোনটা বোঝাবো, কোন পয়েন্টটা বুঝতে পারো? একবার দেখে নাও, যেটা পারোনি বুঝতে বলো, এই পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি। বাকিদের কি ক্লিয়ার এটা? প্রিন্সিপালস অফ সিলেকশন এন্ড গ্রেডেশন, কোন 6টা ফ্যাক্টরের ভিত্তিতে আমরা সিলেকশন গ্রেডেশন করি, 6 ফ্যাক্টরস। আগের পয়েন্টটা নাম বলো, এখানে তো লেখা আছে সবকিছু। ঠিক আছে, কোন এক্স্যাক্টলি কোন পয়েন্টটা, আগের পয়েন্ট আমার মনে আছে বাবা, কোন পয়েন্টটা এক্স্যাক্টলি? আগের 4টে পয়েন্ট এক লাইনে বলুন। লার্নেবিলিটি মানে হচ্ছে, যদিও এটা তুমি বলনি, অ্যাভেলেবিলিটি, আচ্ছা তাই আমি বলছি। লার্নেবিলিটি মানে হচ্ছে কোনো কিছু পড়া কতটা সহজ। ঠিক আছে, কোনো কিছু পড়া কতটা সহজ। ব্লু পেন দিয়ে ইউজ করি, এখানে ব্লু একদম লেখা নেই, না হালকা করে নিই এটা। কোনো কিছু পড়া কতটা সহজকে বলে হচ্ছে লার্নেবিলিটি। টিচেবিলিটি মানে হচ্ছে কোনো কিছু
পড়ানো কতটা সহজ, এটাকে বলে টিচেবিলিটি। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যেটা পড়াবে সেটার জন্য যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল আছে কিনা। সহজলভ্য কিনা জিনিসটা পড়ানো। আচ্ছা, রেঞ্জ মানে হচ্ছে কত রকম ভাবে যেটা পড়াবে সেটা ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি একটা একটা করে, দেখে নাও। কত রকম ভাবে যেটা পড়াবে, এটা যেহেতু ইংলিশ তাহলে আমি ওয়ার্ডই ধরছি, যে ওয়ার্ডটা পড়াবে আহ সেটা ব্যবহার করা যেতে পারে। কত রকম ভাবে যে ওয়ার্ডটা পড়াবে সেটা, কত রকম ভাবে যে ওয়ার্ডটা পড়াবে সেটা ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, অত হয়তো ভালো আমার ভাষা হচ্ছে না, বাট একটু বুঝে নিও গাইস, অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে ওয়ার্ডটা তুমি পড়াতে চলেছো সেটা ইউজ কেমন হয়, মানে সচরাচর লোক মানুষ বা ওই ওয়ার্ডটা ইউজ করে। যেমন আমি যদি বলি ফিলান্থ্রপি, এই ওয়ার্ডটা ফিলান্থ্রপি, এই ওয়ার্ডটা কিন্তু সচরাচর কেউ ইউজ করে না, কিন্তু অ্যাভেলেবেল ওয়ার্ডটা, অ্যাভেলেবেল, কথায় কথায় অ্যাভেলেবেল ইউজ হয়। সিট অ্যাভেলেবেল কিনা, ট্রেনে টিকিট অ্যাভেলেবেল কিনা, তারপরে মানুষটা অ্যাভেলেবেল কিনা, ডক্টর অ্যাভেলেবেল কিনা, অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল কিনা, অ্যাভেলেবেল ওয়ার্ডটা, মনে করো বাচ্চাদেরকে আমি অ্যাভেলেবেল ওয়ার্ডটা পড়াচ্ছি, এই অ্যাভেলেবেল ওয়ার্ডটা তো উঠতে বসতে ব্যবহার করা হয়। তো এই উঠতে বসতে মানে প্রচুর ব্যবহার করা হয়, ক্ষণে ক্ষণে ব্যবহার করা হয়, এটাকেই বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি পরিমাণ ব্যবহার করা হয়, কি পরিমাণ বা কত ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলির একটু বাংলা বলে দাও না আমার থেকে, কত ফ্রিকুয়েন্টলি পড়া হয় বা কত সচরাচর পড়ানো হয়, মানে সরি ব্যবহার হয়, সচরাচর ব্যবহার হয়। যদি দেখি যে কোনো একটা ওয়ার্ড সচরাচর ব্যবহার করা হয় তাহলে সেটা আমার পড়ানো উচিত। আচ্ছা, কভারেজ মানে একটা ওয়ার্ডের কত রকম মিনিং হতে পারে। ঠিক আছে, যে ওয়ার্ডটা পড়াবে তার কত রকম মিনিং হতে পারে। পড়াবে তার কত রকম মিনিং হতে পারে। ঠিক আছে, যেমন জয় একটা এক্সাম্পল দিল, যেমন জয় কি বললো, পুয়ার মানে গরিব, আবার পুয়ার মানে নিম্নমান বোঝাচ্ছে, মানে পুয়ার মানে গরিব, পুয়ার মানে বেকার, মানে বাজে, নট গুড। পুয়ার পারফরমেন্স মানে বাজে পারফরমেন্স। ঠিক আছে, তো বাজে আমি লিখে দিচ্ছি। তো এরকম পুয়ার একবারে, পুয়ার বলতে এক এক সময় গরিব বোঝাচ্ছে, পুয়ার বলতে এক এক সময় বাজে বোঝাচ্ছে, সেটা হচ্ছে পুয়ারের কভারেজ। এবারে পরিষ্কার ছটা ফ্যাক্টর সবার, জলের মতন ক্লিয়ার নাকি এখনো ডাউট আছে বলো। বিক্রম বলো, জয় তো বললো ক্লিয়ার, নাসিমাও অ্যাভেলেবিলিটি বলতে চাইছিলে, সবাই বুঝে গেছো এই জায়গাটা। এই ছটা ফ্যাক্টরের উপর বেস করে প্রিন্সিপাল অফ গ্রেডেশন হয়। গাইস বলো তো সেটি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবারে আমাকে এটা একটু বলো, কোয়েশ্চেন নাম্বার 20, 20তে কি বলছে দেখো গাইস, আ স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি, স্টুডেন্ট আর কি আছে,
স্টুডেন্টটার ডিফিকাল্টি আছে ইন অ্যাপ্লাইং লার্নড নলেজ। ও যা নলেজ পড়েছে সেটাকে অ্যাপ্লাই করতে পারে না, ঠিক আছে? ও যা পড়েছে সেটাকে অ্যাপ্লাই করতে পারে না, হ্যাঁ, প্রয়োগ করতে পারে না। যেমন ওই ওয়ার্ড প্রবলেম করছে সেখানটা করতে পারে না, এবং ওর প্রবলেম হয় হি ফেলস টু ট্রান্সলেট সেন্টেন্সেস ইনটু ইকুয়েশন, ঠিক আছে? সেন্টেন্সকে ইকুয়েশনে ট্রান্সলেট করতেও প্রবলেম হয়। ফর এক্সাম্পল, আমার কাছে দুটো বল ছিল, রাম আমাকে দুটো বল দিল, মানে আমার কাছে দুটো বল ছিল, রাম আমাকে দুটো বল দিল, মানে আমি এখানে সেন্টেন্স পড়ে তো একটা ইকুয়েশন 2+2 বানিয়ে নিয়ে 4 বলে দিচ্ছি, ওর এটা করতেও প্রবলেম হয়। তাহলে এর একটা সলিউশন কি হতে পারে? হলো অপশন 1 বলছে allowing more time to complete the same activity, বেশি টাইম দিতে। অপশন 2 giving only simple assignment to boost their confidence, শুধুমাত্র সিম্পল অ্যাসাইনমেন্ট দাও কনফিডেন্স বুস্ট করার জন্য। অপশন 3 বলছে pairing him or her with high achiever, ঠিক আছে? হুম, ওদেরকে হাই অ্যাচিভারের সাথে পেয়ার করে দাও। অপশন 4 বলছে গিভিং কেয়ারফুলি ডিজাইনড অ্যাসাইনমেন্ট, ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দাও যেটাকে বেশ কেয়ারফুলি অ্যাসাইন করা হয়, সিম্পল কমপ্লেক্স, মানে সিম্পল থেকে আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে এগোবে। তো কি হবে এটা? কি হবে বলো? ইজি আছে তো, 4 হবে। ভেরি গুড, ইজি টু, এটা হচ্ছে থিওরি অফ গ্রেডেশন। থিওরি অফ গ্রেডেশন না, সিম্পল থেকে কমপ্লেক্স, ইজি থেকে জটিলের দিকে, থিওরি অফ গ্রেডেশন এক্ষুনি পড়লাম। ঠিক আছে, থিওরি অফ গ্রেডেশন হয়ে গেল। অ্যাবসলিউটলি। চলো লাস্ট পেজ আমাদের চলে এসেছি আমরা, দেখিনি কি আছে। আচ্ছা 26-এর এই প্রশ্নটা এখানটায় আছে। আচ্ছা, at primary level, প্রাইমারি লেভেলে literature is helpful in developing language of learners as, প্রাইমারি লেভেলে লিটারেচার হেল্পফুল ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স, কারণ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে সাহিত্য বা লিটারেচার হেল্পফুল প্রাইমারি লেভেলে কেন? অপশন 1 it encourages the learner to complete the worksheets based on it, ঠিক আছে, লার্নারদেরকে এনকারেজ করে যে ওই লিটারেচারের ওপরে যে ওয়ার্কশিট গুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে। ইট ইজ অথেন্টিক ম্যাটেরিয়াল কাভারিং ভেরিয়াস জনরাস, ঠিক আছে, এটা একটা অথেন্টিক মেটেরিয়াল যেটা ভেরিয়াস জনরাকে, ভেরিয়াস থিমের জিনিসকে মানে কভার করছে। অপশন 3 it develops teachers interpretive creative critical abilities, ঠিক আছে, এটা টিচারদের ইন্টারপ্রেটিভ ক্রিয়েটিভ এবং ক্রিটিক্যাল এবিলিটি গুলো ডেভেলপ করে। অপশন 4 বলছে ইট ইজ আ গুড বেসিস ফর দ্য অনলি এক্সপানশন অফ ভোকাবুলারি, ভোকাবুলারি বাড়ানোর জন্য ইট ইজ রিয়েলি গুড। তো কি হবে এটা? ভোকাবুলারি বাড়ানোর জন্য ইট ইজ নাকি অ্যাবসলিউটলি গুড। আর আমি এটা একটু এইভাবে দেখাই, তাহলে ছোট করে দেখাই, তাহলে চারটেই দেখতে পাবে। দেখা যাচ্ছে? 26-এর আনসারটা দাও। প্রাইমারি লেভেলে লিটারেচারের গুরুত্বটা কি? ওকে, একবার একটু চারটে অপশন পড়ো তো। প্রশ্নটা বলে দিয়েছি যে লিটারেচারের গুরুত্বটা কি। এখানে অপশন দেখো 1 2 3 4 দেখা যাচ্ছে, এবারে একটু ভালো করে পড়ে আনসারটা করো তো। অপশন 4টা আরেকবার পড়ো গাইস। এখানে লেখা আছে ইট ইজ গুড বেসিস ফর দ্য অনলি এক্সপ্যানশন অফ ভোকাবুলারি, মানে শুধুমাত্র বলছে লিটারেচারেই হবে, আর কোনো কিছুতে ভোকাবুলারি এক্সপ্যান্ড করে না, অনলি ওয়ার্ডটা কি হবে? এখানে বলেছে শুধুমাত্র এটার দ্বারাই ভোকাবুলারি এক্সপ্যানশন হয়, ওটা ছাড়া আর কিছু হয় না। এটা কি ট্রু? ইজ ইট অনলি লিটারেচার, লিটারেচার ছাড়া কি হয় না? না, এটা হবে না।
মহুয়া বলছে অপশন 3, তাহিদু বলছে অপশন 3। তুমি ল্যাঙ্গুয়েজ টিচিং করে টিচারের এটা হবে না স্টুডেন্টের এটা হবে? এটা কি টিচার লেখা থাকবে নাকি স্টুডেন্ট লেখা থাকবে? মহুয়া, তাহিদু যারা 3 বললে বলো। টিচারের ইন্টারপ্রেটিভ, ক্রিয়েটিভ আর ক্রিটিক্যাল এবিলিটি হবে নাকি স্টুডেন্টের হবে? টিচারেরটা দিয়ে আমি কি করব? 2 হবে, তাহলে সবকিছু কভার করা যায়, বাচ্চাকে সব রকম জিনিস শেখাতে পারবে। ঠিক আছে, ওয়ার্কশিট কমপ্লিট করা ইজ বেকার। এটা হচ্ছে যে বাচ্চাদের, ও সরি, হ্যাঁ ওটাই, টিচারের তো হবে না। তো ওয়ার্কশিট কমপ্লিট করার চাইতে এটা হবে যে এটা একটা অথেন্টিক মেটেরিয়াল, লিটারেচার একটা অথেন্টিক মেটেরিয়ালই হয়। স্টুডেন্ট দেখেছিলাম, হ্যাঁ ওইটার জন্য। তো এটা হবে কাভারিং ভেরিয়াস জনরাস, বিভিন্ন টাইপের স্টোরি টাইপ, জনরাস মানে টাইপস অর থিমস যাই বলো না কেন, বিভিন্ন ধরনের ডিটেকটিভ বই, গল্পের বই পড়ালে বা বিভিন্ন রকম কমেডি পড়ালে, কবিতার বিভিন্ন রকম রোমান্টিক পোয়েম পড়ালে, নেচারের পোয়েম পড়ালে, এরকম টাইপ। ঠিক আছে, চলো 32টা করো, কোয়েশ্চেন নাম্বার 32। ইন দ্য লার্নিং প্রসেস মিস্টেক্স আর, লার্নিং প্রসেসে মিস্টেক্স গুলো কেমন? अगेन टू वेरी সিমিলার অপশনস, বাট দেখি চলো কে কি বলে। লার্নিং প্রসেসের মিস্টেকস গুলো কেমন হয়? ভেরি গুড, ভেরি গুড। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ সাকসেস। মিস্টেক্স না করলে তুমি সাকসিড কি করে করবে? মোর ইম্পর্টেন্ট দ্যান সাকসেস না, মিস্টেক্স হচ্ছে ইম্পর্টেন্ট টু অ্যাচিভ সাকসেস। ইফ ইউ ডোন্ট মেক মিস্টেক, ঠিক আছে, তাহলে তুমি শিখবে কি করে, তাহলে তুমি এগোবে কি করে? তাহলে অপশন 2 হবে। গুড। 27টা দেখো, 27টা কি বলছে? The teacher observed that Parveen could not write a paragraph on her own even after brainstorming the topic. ঠিক আছে, যখনই ব্রেনস্টর্মিং করে নিল, ঠিক আছে, ব্রেনস্টর্মিংটা রাইটিং এর কোন স্টেজ একটু বলতে পারবে? ব্রেনস্টর্মিংটা রাইটিং এর কোন স্টেজ একটু বলতে পারবে? আনসার তো দেবে, এটা একটু বলো, ব্রেনস্টর্মিংটা রাইটিং এর কোন স্টেজ? गाइस बोलो तो सही, ब्रेनस्टॉर्मिंग कौन सा स्टेज है? একদম প্রি রাইটিং স্টেজ বা ফার্স্ট স্টেজ বা প্রি রাইটিং যাই বলো না কেন, সবার আগে ব্রেনস্টর্মিং করতে হয়। সো প্রি রাইটিং স্টেজে ব্রেনস্টর্মিং করার পরও নিজে থেকে একটা প্যারাগ্রাফ লিখতে পারছে না। However, she was able to write under adult or peer guidance. ঠিক আছে, this guidance is called, ও আচ্ছা, এটা তো ভিগোটস্কি থেকে দিয়ে দিয়েছে। ও নিজে থেকে পারে না, বাট কোনো পিয়ার বা অ্যাডাল্ট গাইড করলে পারে। তাহলে এই গাইডেন্সটাকে কি বলে? এটা তো স্ক্যাফোল্ডিং বলে, এটা তো সবাই জানে। দিস ইজ হোয়াট উই কল স্ক্যাফোল্ডিং, হ্যাঁ না? এটা ভিগোটস্কি থেকে ইনফ্লুয়েন্স একটা জিনিস। চলো কোয়েশ্চেন নাম্বার 28। হুম, কোয়েশ্চেন নাম্বার 28, চলো। Teachers can remediate for the students with language learning difficulty by, এই এটা রিপিট হয়েছে, সিটেটের জিনিস ইউপিটেটে দিয়েছে। 28-এর কোয়েশ্চেনটা তাড়াতাড়ি করে দাও, রিপিট কোয়েশ্চেন হলো কিন্তু এটা। রিপিট কোয়েশ্চেন, এটা আমরা করেছি অলরেডি, এক্ষুনি একটু আগেই করেছি। 28-এর টাইম পড়বো না, তোমরা করো, নিজেরা পড়ো, আনসার করো। ভেরি গুড, 1 will be the correct answer. IEP, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিতে হবে এরকম। 29, 29 নম্বরটা কি বলিস? দ্য বেসিক রেমিডিয়াল ইংলিশ মে কভার, বেসিক রেমিডিয়াল ইংলিশ কি কভার করে? বেসিক, বেসিক জিনিসটা কি কভার করি?
vocabulary, reading comprehension, both 1 and 2. বেসিক ইংলিশের মধ্যে কোনটা থাকা দরকার? নান অফ দিস তো হবেই না, অবভিয়াস। কোনটা হবে এটা একটু বলো। ভেরি গুড গাইস, অ্যাবসলিউটলি গুড। বোথ 1 and 3। বেসিকে তো ওয়ার্ডসও শেখাতে হবে, বোঝাটা, কম্প্রিহেনশনটাও শেখাতে হবে। ইট ইজ বোথ 1 and 2। ঠিক है, ऑल राइट। 33টা করো গাইস। 33। 33তে কি বলছে? ঋতু is an English language teacher of class 8। 8 এর English language teacher। During her classroom teaching, some students sitting at the back are not paying attention in classroom discussion। ওর ক্লাসে যে স্টুডেন্টস গুলো ব্যাক বেঞ্চার্স, পেছনে বসে, ওরা ওর কথা শুনছে না। ঠিক আছে? হেন্স দ্য ঋতু শুড ট্রাই। ঋতুর তাহলে কি করা উচিত? অপশন 1, স্টপ এক্সপ্লেনিং দ্য কনসেপ্ট অ্যান্ড স্টার্ট ডিকটেটিং দ্য নোটস। কনসেপ্ট এক্সপ্লেন করা ছেড়ে দিয়ে নোটস ডিকটেশন দেওয়া শুরু করা। Scold those students for not paying attention and give imposition exercises। আচ্ছা, ওদেরকে বকা এবং ওদেরকে এক্সট্রা এক্সট্রা করে পানিশমেন্ট এক্সারসাইজ দিয়ে দেওয়া। Ignore those students by doing group work, asking questions and changing her teaching strategy। So এই স্টুডেন্টস গুলোকে ইগনোর করা যেতে পারে এইভাবে যে নিজে টিচিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবং গ্রুপ ওয়ার্কে কনভার্ট করে। তখন তো ওদেরকে কথাটা বলতেই হবে, কিন্তু গ্রুপ ওয়ার্কের জন্য বলতে। তাহলে কি হবে আনসার? আর নান অফ দ্য অ্যাবাভ আছে। আনসার এখানটা কি হচ্ছে তাহলে? ভেরি গুড, সবাই আনসার দিয়ে দিয়েছে। সরি ম্যাম, 333। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 হবে। 33 3। আচ্ছা, মারতে হবে? তাই তো বলছে মারতে হবে। না না না, অপশন 3 উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, লাস্ট 2 কোয়েশ্চেন্স আমরা চলে এসেছি গাইস। ভেরি গুড, ওভারঅল পার্টিসিপেশন খুব ভালো আজকে। ও লাস্ট 3 কোয়েশ্চেন্স, নট 2। কোয়েশ্চেন নাম্বার 30 টা দেখো। Remedial classes play an important role for। 30 কি হবে? নিতাই 6। ওকে, গলা টিপে ধরলেও চলবে। আরে এসব বলতে নেই, এ কি ক্রাইম পেট্রোল হয়ে যাবে তাহলে। ক্রাইম পেট্রোল হবে। জয় সেনগুপ্ত অ্যারেস্টেড বাচ্চাকে গলা টিপে ধরার জন্য। আর এই গলা টিপে ধরার চক্রান্তে তাহিদুও ইনভলভ ছিল, ও মারার ইন্ধন জুগিয়েছিল, এরকম একটা নিউজ বেরোবে। 30টা কি হবে গাইস? 3 হবে। রেমিডিয়ালটা মোস্টলি ডিসেবলড এর জন্যই, তাই না? ব্রাইট স্টুডেন্টদেরকে, সোসাইটির জন্য রেমিডিয়াল। ফানি ফানি অপশন। 34টা দেখো গাইস, কি হবে? Which of the following is not recommended as a strategy for remedial teaching? কোনটা নট রেকমেন্ডেড বলেছে? রেমিডিয়াল টিচিং এর স্ট্র্যাটেজি হিসেবে কোন জিনিসটা রেকমেন্ডেড নয়? Identifying and diagnosing individual learning weakness, based on which remedial instructions are given। Okay, option 2 বলছে teachers formulate remedial practical solutions to address and resolve problems। রেমিডিয়াল প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া যাতে প্রবলেম গুলোকে অ্যাড্রেস করা হয়, রিসলভ করা যায়। অ্যানালাইজিং ওয়েয়ার দ্য স্টুডেন্টস গোজ রং অ্যান্ড সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট রেমিডিয়াল অ্যাকশন। এটা অ্যানালাইজ করা যে ওদের ভুল কোথায় হচ্ছে এবং সেই রকম ওরা অ্যাপ্রোপ্রিয়েট রেমিডিয়াল অ্যাকশন নিচ্ছে। অ্যাপ্লাইং অ্যাডভান্স লার্নিং স্ট্র্যাটেজি বাই অ্যাপ্লাইং নিউয়ার রিডিং অ্যান্ড থিঙ্কিং মেথডস। ভেরি গুড, 4ই হবে। এরা নিজের টেক্সট বুকই পড়তে পারছে না, আবার নতুন রিডিং বুক, এইসব থিঙ্কিং মেথড অ্যাপ্লাই করে হবে টা। Okay, last question for today. The remedial teaching classes are very helpful for the students who are option 1 below the age of 18 years, যারা 18 years এর নিচে, unable to achieve the required grades, যারা required grades achieve করতে পারছে না,
poor and cannot get formal education, গরিব এবং প্রথাগত শিক্ষা পাচ্ছে না, rich and cannot afford computer. অপশন 4 হবে গাইজ আনসার। এই যে রিচ বাচ্চা হবে, এত পয়সা ইলন মাস্কের বাচ্চা অথচ কম্পিউটার অ্যাফোর্ড করতে পারছে না। ভেরি গুড অপশন, ভেরি গুড। পয়সা বলা আছে অথচ কম্পিউটার কিনতে পারছে না, এরকম বাচ্চা হবে কি? 2233 এটা আবার কি? এটা তো 31, কোয়েশ্চেন নাম্বার 31, 31 এরটা 2 হবে গাইজ। ম্যাম লিভ দিয়ে নিচ্ছে, একটু বাইরে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মধুমিতা, আমি ডান। ঠিক আছে 4 কেউ বললে কোনো ইলন মাস্কের কোনো বাচ্চা যে কম্পিউটার অ্যাফোর্ড করতে পারছে না, রিচ বাচ্চা। আচ্ছা, yes, 2 will be the correct answer. Now guys, we are done with our 34 questions. Tell me how much you have got out of 30. আর 30-এ আচ্ছা টোটাল 34টা প্রশ্ন আছে, টোটাল 34-এ কত এলো বা 30-এ কত এলো একটু বলো। 2 করতে গিয়ে 3 পেপার হয়ে গেছে। আচ্ছা 4টে ভুল হলো। ওহো, তাহলে 4টে 26 আউট অফ 30 তাহিদু, which is absolutely great. ভালো হয়েছে তো। আমারও 5টা ভুল। ওকে 25। কে কত পাচ্ছ এক্স্যাক্টলি? টোটাল 34-এ কেউ কাউন্ট করেছো? 34-এ টোটাল কোনো কেউ কাউন্ট করেছো বা 30-তে কত পাচ্ছ কাউন্ট করেছো সেটা একটু জানাও, জেনে নি। 27 মাসকুরা, ভেরি গুড। 25, ভেরি গুড, ভালো হয়েছে, ভালো হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। যদি তোমরা 34-এ 25 অ্যান্ড অ্যাবাভ পাচ্ছ, 34-এ 25 অ্যান্ড অ্যাবাভ, দারুণ স্কোর, 3 স্টার। ঠিক আছে, 34-এ 23 থেকে 24 পেলে 2 স্টার। কিন্তু 20-22-এর কম পেলে, 20-22 পেলে 1 স্টার। কিন্তু 20-র কম পেলে পড়তে বসো, প্লিজ পড়তে বসো। ঠিক আছে, 25 আউট অফ 30, ওকে ঠিক আছে। ऑलराइट गाइस, 27 ঠিক है, 27। চলো গাইস টাটা, টেক কেয়ার। 8টার সময় দেখা হবে, সিডিপি ক্লাস আছে ভিগোস্কির ওপর। 20টা প্রশ্ন, 21টা প্রশ্ন রেখেছি, একটা বোনাসও রেখেছি। 8টার সময় দেখা হবে উইথ ভিগোস্কি। তোমরা যেভাবে স্কোর করছো আমার তো ভয় হচ্ছে, পারবো তো আমি? সবাই পারবে। এটা এটা ক্রাইটেরিয়ান বেস টেস্ট, নর্ম রেফারেন্স নয়। 90 পেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের আমাদের স্টুডেন্টদের তো মিনিমাম 120 টার্গেট রাখতেই হবে, 120 প্লাস। ঠিক আছে গাইস, টাটা, টেক কেয়ার, আই শ্যাল সি ইউ সুন। কতক্ষণ পরে? মেবি ইন 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যেই দেখা হবে। হ্যাঁ চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।